আর বিক্রি করে দাম কে মাসে কথা রাজি নাই না খায় পরি থাকবো তাই বলো। রাস্তার পাশে খোলা আকাশের নিচে বসে আছেন লতিফন বেগম। সামনে ঝুড়ি ভর্তি আলু, পেঁয়াজ, পটল। রাস্তার ধারে বসে ছোট্ট একটা ঝুড়িতে আলু, পেঁয়াজ আর পটল বিক্রি করে যা উপার্জন করেন তা দিয়েই চলে অভাবী সংসার। না চললে কি করবো, মাছ চুরি আনবো, হাত পাতবো, মাছের হাত পাতবো না বাবা, যা শরীরটা আল্লাহ সুস্থ তুলছে, মাছের হাত পাততে যাবার নেই বাবা। 50-60 বছর হয় আমরা আছি, এক বছর থাকি হয় এইটাই করি। এ সকল বাজারের অধিকাংশই ক্রেতারা নির্ময়ের মানুষ। কম দামে জিনিস কিনতে অনেকেই ভিড় করেন এখানে। ভাই আমাদের আর্থিক অবস্থা ভালো না, যার জন্য এখানে পটল আছে, শসা আছে আর করলা। আমি সেরকম আসি না মাঝে মাঝে। জীবন ছিল কঠিন, অভাব ছিল নিত্য সঙ্গী, তবুও মানুষের কাছে হাত পাততে নারাজ অদম্য এই সংগ্রামী নারী। 200 হয় 300 হয় এই মাল খাই না কিছু না চলে কি করবো বাবা। কোন দিন এই 3 ভাগা 20 টাকা, 3 ভাগা 20 টাকা, এই 3 ভাগা 20 টাকা। এখন আল্লাহ যতদিন তুলছে অতদিন করি খাওয়াই নি। আমার ঘর বাড়ি নেই বাবা, নদী ভাঙছে 80 টাকা। লতিফন বেগমের মতো আরো অনেকে আজ পিছিয়ে পড়া জীবন থেকে উঠে আসছেন সম্মানের সঙ্গে বাঁচার পথ বেছে নিয়ে। তাদেরই একজন সিরাজুল ইসলাম। 70 ঊর্ধ্ব বয়সী এই মানুষটি হাত পাতার বদলে হাতের মুঠোয় নিয়েছেন পরিশ্রম আর আত্মসম্মান। সমাজে এগিয়ে যেতে চাইলে শুধু একটু সাহস আর সুযোগ, তারই দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। চুরি করাচ্ছে 10টা কর্ম করে খাওয়া ভালো, এটা সঠিক আছে। এই জন্য গরিব মানুষ কর্ম করে খায়। আপনার কিনছে 30 টাকা দেয়, 20 টাকা দেয়, আসে হয়তো বেচলো 50 টাকা, 20 টাকা লাভ হলো। আবার গেল, আবার যে কিনলো কয় টাকা কিনছে 30 টাকা, তখন ওটা আবার বেচলো আবার 50 টাকা, 20 টাকা লাভ হলো। আরেকটা মাল কিনছে খালি 60 টাকা দেয়, ওই মালটা বেচলে 80 টাকা দেয় কি 90 টাকা দেয়, তখন ওখানে 30 টাকা লাভ আসলো। এরকম কোয়ালিটি। হ্যাঁ, এভাবে তারা সংসার জীবনযাপন করে। আমি বলি এ যে কর্ম করে খাচ্ছে এর জন্য সবাই একটা দাম সুনাম আছে তার। এই সকল মানুষের জীবনে বিলাসিতা কেবল স্বপ্ন। 3 বেলা দুমুঠো ডাল ভাত আর মাথা গোজার ঠাঁই হলেই সুখী তারা। তাই তো ভিক্ষাবৃত্তি ছেড়ে শহরে এসে এ পেশাকেই বেছে নিয়েছেন অনেকেই। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।